Hello guys, welcome to another video on my YouTube channel Life of a Student Nurse. তো আজ 7 দিন পর আমি আবার কলেজে যাচ্ছি। 7 দিন আমি খুব অসুস্থ ছিলাম, এতটা অসুস্থ আমি কখনো থাকি না। তারপরেও কেন জানি না আমার কি হয়েছিল, আমি ব্যাক পেইন ছিল, ঠান্ডা ছিল, কাশি ছিল। তো হোয়াট এভার, আমি এখন কিছুটা সুস্থ। তারপর ভাবলাম যে 7 দিন তো কলেজ যাই না, আজকে কলেজ যাই। কলেজে না গেলে অনেক বড় একটা গ্যাপ পড়ে যাবে, সেই গ্যাপটা আমি কখনো কভার করতে পারবো না। তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে শুধু ভাবছি যে অটো পাবো কি না, কারণ একটা লেট হয়ে গেছে। বাট আমি থ্যাংক গড অটো পেয়ে গেছি। অটোটা পেয়ে যাওয়াতে আমার খুব ভালো হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে অটোতে আমি ব্যাক সিট পাইনি, ফ্রন্ট সিটে বসতে হয়েছে, যেটা আমার সত্যি খুব বিরক্তিকর লাগছিল। পর আমি অটো থেকে নেমে শুধু একটা জিনিস আল্লাহর কাছে বলছি, আল্লাহ আর যাই হোক আজকে যেন ফার্স্ট সিটটা পাই। ফার্স্ট সিট বলতে অটোতে, মানে অটো বলছি, বাসের সিটটা পাই। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ আমি বাসে সত্যি সিটটা পেয়ে গেছি। এরপর গেলাম, গিয়ে সিটে বসে পড়লাম। একটা সিটি ছিল, সেই সিটে বসে পড়লাম। বসে পড়ে আমি ভিডিও করছি, আর তারপর নেমে পড়লাম। বাস থেকে নেমে পড়ে আমি হাঁটছি, তো আমার চোখে মুখে বরফ পড়ছে, যেটা আমার কাছে কেন জানি না খুব বিরক্তি লাগছে। কিন্তু অন্যান্য দিন আমার এই জিনিসটা খুব ভালো লাগে। হয়তো আমি অসুস্থ বলে খুবই এটা বিরক্তি লাগছে। আমার ফেস দেখলে বোঝা যাচ্ছে যে আমি কতটা বিরক্তি ফিল করছি। তারপর বাগানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমি কলেজে চলে যাচ্ছি। কলেজে যাওয়ার জন্য নিচে লিফট নেওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। তো লিফট নেওয়ার জন্য ওয়েট করতে করতে আমি উপরে চলেও গেছি। উপরে চলে গিয়ে ক্লাসে ঢুকেই শুনলাম যে সিনিয়র ভাইয়াদের র্যাক ডে। তো সেই র্যাক ডেতে ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানিয়ে নিজে একটু কিছু ভিডিও বানালাম। তারপর আর ব্যাক করার সময় আল্লাহর রহমতে আমি বাস পেয়ে গেছি। আর এই যে মানিকগঞ্জের পদ্মা সেতু বলা হয় যাকে, সেই তরা ব্রিজ। সত্যি আমার এখান থেকে বাসের সাইড থেকে নদী দেখতে খুব ভালো লাগে। এরপর বাসায় এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমি একটু ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমি চা বানালাম, কারণ যেহেতু ঠান্ডা লেগেছে একটু চা খেলে ভালো লাগবে। লবঙ্গ, আদা সব কিছু করতে গিয়ে আদাটা কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে। তারপর হাতে ওষুধ লাগিয়ে চা বানিয়ে সব কিছু করে তারপর বসে বসে চা খাওয়ার জন্য রুমে চলে আসলাম। আমি বসে বসে চা খাই, আর তোমরা আমার ভিডিও এনজয় করো। থ্যাংক ইউ।